রূপকথা কিংবা ছোটবেলায় মা ঠাকুমার মুখে আমরা অনেক রাজা বাদশার কথা শুনেছি সে সকল রাজা বাদশাদের ন্যায় পরায়ণতার কথা। তার সাথে তারা ছিলেন প্রজাবৎসল। আমি আপনাদের তেমনি এক রাজার কথা বলবো, যিনি তার রাজ্য শাসন করেন ন্যায় পরায়ণতার সাথে এবং প্রজাদের কথা চিন্তা করে। ভাবছেন কি সব বলছি আমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর আমি যার কথা বলছি তিনি বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় আর আলোচিত প্রধানমন্ত্রী। তিনি হলেন বর্তমান সময়ের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যিনি কিনা মাত্র 4 মাস বয়সেই রিচার্ড নিক্সন এর কাছ থেকে শুনেছিলেন কানাডার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার পূর্বাভাস। আর বর্তমানে তিনি কানাডার 23তম প্রধানমন্ত্রী। তিনি কানাডার দ্বিতীয় কম বয়সী প্রধানমন্ত্রী। তার পিতা পিয়ের ট্রুডো কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তার ব্যক্তিজীবনে একজন নিরহংকারী মানুষ, যিনি তার দেশের স্বার্থে সততার সঙ্গে কাজ করে। তিনি যেমন একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, তেমনি তিনি তার চলার পথে দেখা হওয়া সাধারণ মানুষের সাথে মিশেন, কথা বলেন, তাদের ইচ্ছার প্রাধান্য দিয়ে সেলফি তুলেন। তার মধ্যে এমন মহৎ গুণগুলো আছে বলেই কানাডার প্রত্যেকটি মানুষ, কানাডার যুব সমাজ, তদুপরি সারা বিশ্বের মানুষ এখন তাকে ভালোবাসে। তিনি কখনো কখনো সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে তার কর্মস্থলে যান। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রত্যেক মানুষের খোঁজ খবর নেন। তিনি মাঝে মধ্যে সবার মতো লোকাল গাড়ি দিয়ে চলাফেরা করেন। অবসর সময়ে তিনি সাধারণ মানুষের সাথে সময় কাটান। তিনি 1971 সালে কানাডার প্রাক্তন নেতা প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক গবেষণায় জড়িত। 2 বছর ধরে 2002 থেকে 2003 সাল পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পড়েছেন। 2004 সালে তিনি নিজেকে পুরোপুরি নতুন দিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। 2005 সালে তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ডিগ্রি অর্জন করেছিলেন। তার জীবন বৃত্তান্তে তিনি স্নোবোর্ডিং প্রশিক্ষক এবং বাঙ্গি জাম্পিং প্রশিক্ষকের মতো পেশাগুলি নির্দেশ করেছিলেন। জাস্টিন ট্রুডো 3 ভাইয়ের মধ্যে বড়। কনিষ্ঠ ভাই মিশেল 23 বছর বয়সে মারা গিয়েছিলেন। তিনি পাহাড়ে স্কাই করে একটি তুষারপাতের কবলে পড়েছিলেন। আজ অবধি তার লাশও পাওয়া যায়নি। দ্বিতীয় ভাই আলেকজান্ডার ঠিক 2 বছরের ছোট তার। তিনি 2005 সালের মে মাসে নিজের পরিবার তৈরি করেছিলেন। তার স্ত্রী ছিলেন বিখ্যাত মডেল এবং উপস্থাপিকা সোফি গ্রেগোয়ার। তার 2টি ছেলে এবং 1টি মেয়ে রয়েছে। তিনি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই তিনি সামাজিক নেটওয়ার্ক এবং মিডিয়াতে আলোচনার প্রথম নম্বরে পরিণত হয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।